মধ্যরাতে গোপন অভিযান, দুপুরে কঠোর নিরাপত্তায় আদালতে হাজিরা, আর বিকালে আদালতের নির্দেশে কারাগারে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নাটকীয় ঘটনার মধ্য দিয়ে শেষ হলো সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর একটি দিন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 6 এপ্রিল দিবাগত রাত 3টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। সংশ্লিষ্টরা বলছেন, আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। আটকের পর নেওয়া হয় ডিবি কার্যালয়ে। ঘণ্টা কয়েক জিজ্ঞাসাবাদের পর 7 এপ্রিল দুপুর 1:15টার দিকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় আদালতে। বেলা 3টার দিকে সিএমএম কোর্টে তোলা হয় সাবেক স্পিকারকে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে দেন আদালত। একই সঙ্গে জামিন আবেদনও নামঞ্জুর করে নির্দেশ দেন জেল হাজতে পাঠানোর। ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি, ওনার জামিন চেয়েছি, ওনার বিপক্ষে যে রিমান্ড চেয়ে যে অ্যাপ্লিকেশন দিয়েছে প্রসিকিউশন টিম সেটার ক্যান্সেলেশন চেয়েছি এবং ওনার ডিভিশন সুবিধা যাতে দেওয়া হয় সেটার আবেদন কোর্টকে জানিয়েছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে সংবিধানের 74 ধারা মূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ এবং উনি প্রথমত নারী এবং যে সমস্ত খুন এবং অন্যান্য আপনার এলিগেশন যেগুলোতে বেল দেওয়া যায় না, অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারে। 20,000 নেতা কর্মীকে চোখ হাত পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে। এইসব ঘটনার সঙ্গে, এসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। অতএব এই মামলায় তাকে রিমান্ডে দেওয়া হোক, তাকে আমরা তদন্ত করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং বিষয়টা আমরা খতিয়ে নেব। এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করেন এবং তাকে রিমান্ডে না দিয়ে এবং তার যে জামিন চাওয়া হয়েছিল তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন। তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। শুনানি শেষে আদালত থেকে জেল হাজতে নেওয়ার সময় শিরিন শারমিন চৌধুরীকে ঘিরে ধরেন আইনজীবী ও গণমাধ্যম কর্মীরা। এ সময় প্রচণ্ড হুড়োহুড়িতে আদালতের সিঁড়িতে পড়ে যান তিনি। দেশের প্রথম নারী স্পিকার হিসেবে 1 দশকের বেশি সময় ধরে জাতীয় সংসদে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন শিরিন শারমিন চৌধুরী। 2013 সালে 30 এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন। দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদেও একই সম্মানজনক পদে বহাল ছিলেন তিনি। কিন্তু সময়ের পালাবদলে সেই শীর্ষস্থান হারানোর 1.5 বছর পর কারাগারে ঠাঁই হলো তার।